সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সংবাদ মাধ্যমে জানলাম আজকে কুমড়ো পটাশ, পিনাকি ভট্টাচার্যের বাসায় কুমড়ো পটাশ মানে আরাফাত, মোহাম্মদ আলী আরাফাত আজকে গ্রেফতার হয়েছে। এটা খুব কাঙ্ক্ষিত ছিল, প্রত্যাশিত একটি বিষয় ছিল। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত অদম্য সাহসী আমাদের বীর সন্তানদের সে ড্রাগ এডিক্টেড বলেছে, সে নেশাগ্রস্ত বলেছে। সে বলেছে যে তারা ড্রাগ ড্রাগ নিয়ে নেশাগ্রস্ত হয়ে পুলিশের সামনে, তারা গুলির সামনে তারা দাঁড়িয়ে গেছে, তারা নেশাগ্রস্ত ছিল। এই কুমড়ো পটাশ আরাফাত আজকে গ্রেফতার হয়েছে গুলশান থেকে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এটা প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতেই পুলিশ ইনফর্ম হয় এবং গুলশান থানা পুলিশ গিয়ে তাকে তুলে নিয়ে আসে। এখন আপনারা নিশ্চয় জানেন, গত নির্বাচনে এই কুমড়ো পটাশ আরাফাত হিরো আলমের বিপরীতে এই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তো হিরো আলমের অভিযোগ হচ্ছে তার বিজয়কে ছিনিয়ে নিয়ে আরাফাত নিজেকে বিজয়ী ঘোষণা করেছে এবং সে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আজকে সে জানিয়েছে আগামীকালকেই সে কোর্টে মামলা করবে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে। এবং সম্ভবত পুলিশ তার এই হত্যাকাণ্ডের বিষয়ে তার মন্তব্য, তার চক্রান্ত এবং তার কোনো অংশগ্রহণ ছিল কি না এ বিষয়ে তার রিমান্ড চাইবে। এবং ইতিমধ্যে কয়েকটি মামলায় তার নাম উল্লেখ আছে এফআইআরে, যে আরাফাত এই ছাত্র হত্যার দায়ে সে দণ্ডিত হবে। তো আরাফাতের বিচার হোক, তার বেফাস মন্তব্য, তার বেফাস কার্যক্রম, এবং সে যদি হিরো আলমের বিজয়কে ছিনিয়ে নেয় তারও বিচার হোক, আমরা এটা চাই। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, আজকে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে ব্যবসায়ীরা স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করেছিলেন, প্রকাশ্যে নির্বাচনবিহীন সরকারকে সমর্থন দিয়ে তারা তার শাসনামলকে প্রলম্বিত করেছিলেন, তারা সেনাপ্রধানের সাথে আজকে বৈঠকে মিলিত হয়েছে। পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, তাদের কোনো সমস্যা হলে তারা কথা বলবে সরকারের সাথে, শিল্প উপদেষ্টার সাথে, বাণিজ্য উপদেষ্টার সাথে, প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে তারা কথা বলতে পারে। এখানে তারা সেনাপ্রধানের সাথে বৈঠক করার রহস্য কি? এটা খুবই রহস্য। এই তেলবাজ দুষ্কৃতিকারী ব্যবসায়ীদের খুব গোয়েন্দা নজরে রাখা উচিত, তারা আর কোনো ষড়যন্ত্র করছে কি না। কারণ কিছুদিন আগে এই 16 জুলাই তারা শেখ হাসিনার সাথে মিটিংয়ে বলেছিল যে শেখ হাসিনার শাসনকে তারা চায়, মানে তারা গানের তালে তালে বলেছিল, প্রথমেই তুমি, এখনো তুমি, শেষেও তুমি, এইভাবে গান গেয়েছিল। তো তারা এই ব্যবসায়ীরাই হচ্ছে স্বৈরাচারের দোসর ছিল, তারাই বিগত সরকারকে স্বৈরাচারী হয়ে ওঠার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। তাদেরও শায়েস্তা করা দরকার, তাদেরও বিচার হওয়া দরকার। তো সম্মানিত দর্শক, এই ছিল এখানকার মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।